الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, যত কিছু তোমরা দেখো, আসমান জমিন একদম আরশে আজিম পর্যন্ত যা কিছু দেখো, সব কিছুর মধ্যে রাজত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছি বান্দা জানো? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি তোমাদের মধ্যে কে কত বেশি আমল করতে পারে, এইটা পরীক্ষার হল বানায়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। দুনিয়া মুমিনদের জন্য পরীক্ষার হল, মুমিনদের জন্য পরীক্ষার হল। রাসূল বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু কাফির। আপনাদেরও মুখস্থ যে জান্নাত কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, আর মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদেরকে এরকম পরীক্ষার হলের ভিতরে প্রেরণ করছেন, পাঠাইছেন। তো আমরা যে যা অ্যান্সার করব, আমাদের স্বাধীনতা আছে। এই জন্য একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, স্বাধীনতা আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জোর করে আমাদেরকে ইবাদত করার না, ইচ্ছা করলে পারতেন। যদি আমরা দেখতাম মসজিদে আজান হয়েছে, যারা মসজিদে আছে তাদেরকে ফেরেশতারা কিছু বলে নাই, আর যারা মসজিদে উপস্থিত হয়নি তাদের গিরা জোরা মোরা যা আছে ফেরেশতারা বাইরে একদম আলাদা করে দিছে, তাহলে একটা মানুষও আজান হওয়ার পরে বাইরে থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? অন্তত 50 বার জোহরের আগে মুসল্লিরা জিজ্ঞেস করতে, হুজুর জোহরের আজান কখন হবে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা লাঠি চার্জ করে ইবাদত করেন না, কারণ ওই যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে। কি বলেন? হলের মধ্যে কি স্যারেরা শিখায় দেয়? লেখার সময় শিখায় দেয়? দেয় না। আল্লাহ এরকম দেয় না, যে আগেই তো আমাদের তো কোশ্চেন আউট করে দিছে, ওই অনুযায়ী আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মোটমাট কথা হলো আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন ওনার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য। গোলামি এটা কিসের নাম? বাবা, শুধু নামাজ পড়ার নাম, কিন্তু গোলামি নয়। শুধুই মাত্র রমজানুল মুবারকে রোজা সিয়াম পালন করার নাম, কিন্তু গোলামি নয়। বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ ব্রত পালন করার নাম, কিন্তু আসল গোলামি নয়। আসল গোলামি এটা কিসের নাম? আসল গোলামি হলো আল্লাহ হায়াত নামক দৌলত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই হায়াতে জিন্দেগিতে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর যেই সময় যেই কাজ করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করছেন ওটা পালন করা, আর যখন যেটা করতে নিষেধ করছেন ওটা না করাটার নাম ওই আল্লাহর গোলামি। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আল্লাহ আদেশ করছেন, আবার কখনো কখনো নামাজ পড়তে নিষেধ করছেন, ঠিক কিনা? আবার নামাজ পড়ার মধ্যে কিন্তু নামাজের আবার আল্লাহ রাব্বুল আলামিন স্কেল দিয়ে দিবেন, মাপ দিয়ে দিবেন, কখন কয় রাকাত পড়বে। নামাজ পড়ায় যদি আসল ইবাদত হইতো, তাহলে মাগরিবের নামাজ 3 রাকাত দিবেন, যদি আপনি 4 রাকাত পড়েন হবে না? আল্লাহর বাইন্ডিং এর মধ্যে হতে হবে। আবার হজের জন্য মৌসুম দিবেন, আপনি যদি এখন হজ ফরজ হজ আদায় করতে যান হবে না? সময় আছে, নির্ধারণ করে দিবেন আল্লাহ। এই জন্য যখন যেটা আদেশ আর নিষেধ আছে, এই আদেশ আর নিষেধ অনুযায়ী আপনার আমার জিন্দেগি পরিচালনা করার নাম ওই আল্লাহর গোলামি। বলেন সুবহানাল্লাহ। মা যদি সন্তানকে একটা আদেশ দেয়, আর ওই আদেশ যদি সন্তান মানে মার দিলটা খুশি হয়ে যায়, বাবা যদি সন্তানকে আদেশ দেয়
বাবার কথা যদি সন্তানে মানে বাবা খুশি হয়ে যায়। বড় ভাই যদি ছোট ভাইকে আদেশ দেয়, বাবার ছোট ভাই যদি আদেশটা মানে বড় ভাই খুশি হয়ে যায়। মাদ্রাসার ওস্তাদ যদি ছাত্রকে, কলেজের ওস্তাদ যদি ছাত্রকে আদেশ দেয়, সেটা যদি পালন করে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম আদেশ করেছেন আর নিষেধ করেছেন। আর আমাদেরকে আকল বিবেক দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য আল্লাহ তৌফিক দান করছেন। এই হায়াতে জিন্দেগিতে মালিকের কোনটা রাজির কাজ কোনটা নারাজির কাজ, এইটা যদি আমরা পালন করতে পারি, দেখে শুনে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলে যেই জান্নাতের একটা ইটের কোনার দাম হবে না। আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগি যদি আমার রাজি মতে পরিচালনা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের মালিক বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক বানায়া দিব। জান্নাত এটা কি জিনিস, কেমন জিনিস, কত বড় জিনিস। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কিরাম বলেন, পুরা পৃথিবীটা যদি রাই সরিষার দানা দিয়ে যদি পরিপূর্ণ করে দেয়া যায়, আর প্রতি বছর আসমান থেকে একটা পাখি এসে যদি এক দানা করে নিয়ে যায়, তাও কোটি কোটি বছর পর এই দানা পুরা পৃথিবী পরিপূর্ণ দানা একদিন শেষ হবে কি হবে না? কিন্তু আখিরাতের জিন্দেগি এতই লম্বা এতই লম্বা এতই লম্বা হবে, যেই জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগির পরিসীমার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম এক জিন্দেগি আল্লাহ দান করবেন। এরকম আর এক জিন্দেগি দান করবেন কি করলে? আল্লাহর ইবাদত করলে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার গোলামি করার জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না রে বান্দা, সৃষ্টি করেছি শুধুই মাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কিরাম আয়াতের তাফসীর করেন, লিয়াবুদুন আইয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে মালিক আমাদেরকে ফেরেশতা দিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমাদেরকে ওয়েলকাম সালাম জানাই আমাদেরকে রিসিপশন করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তোমরা আমার গোলামি করবা, আর দুনিয়ায় আর যত সৃষ্টি করছি সব সৃষ্টি তোমাদের গোলামি করবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন জানা অজানা। সাগরের তলদেশে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। করছেন না করেন নাই? পাতালপুরের অসংখ্য নিয়ামতের কথা শুনি, চোখে এখনো আমরা দেখি নাই। আবার বিজ্ঞান সৌরজগৎ আবিষ্কার করছে, যে সৌরজগৎটা আমরা দেখি নাই, সুপার ক্লাস্টার, এরকম মধ্য আকর্ষণ শক্তি বিজ্ঞানের মুখে মুখে আমরা শুনছি, কিন্তু এখনো চোখে দেখি নাই। আর যা কিছু আল্লাহ বানাইছেন একমাত্র আমাদের গোলামি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমাদের বুঝে আসুক চাই না আসুক, আমরা দেখি চাই না দেখি, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সব আমাদের গোলামি করার জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে সেবা করে আমরা দেখি না, সাপ দেখি আমাদেরকে কামড়ায়, কিন্তু সাপের দ্বারা আল্লাহ খেদমত নেন। উন্নত চিকিৎসা বিজ্ঞান সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে।
সুবহানাল্লাহ বাড়ির যা আগামীকাল কইেন সুবহানাল্লাহ। তারপরে ইঁদুরের লেজ থাইকা জটিল ও কঠিন ঔষধের আবিষ্কার করছে বিজ্ঞান। তাহলে ইঁদুরের দ্বারা আল্লাহ আমাদের খেদমত নিলে সাপের দ্বারা আল্লাহ আমাদের কি করেন? খেদমত নেন। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাগরের ধার দিয়ে, নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন একটা বিচ্ছু এরকম দৌড়াইতেছে। আল্লাহর ওলি মনে করলেন এই বিচ্ছু রাস্তা দিয়ে চলতেছে আবার দ্রুত গতিতে, কারণ যদি আমি এখানে বসে থাকি তাহলে বিচ্ছু কি করবে সামনেতে দেখতে পারবো না। কৌতূহলী উনি বিচ্ছুর পিছে উনিও দৌড়ায়। দৌড়াতে দৌড়াইতে আল্লাহর ওলি বিচ্ছুর যখন পিছু নিছেন, বিচ্ছুর পিছে নেওয়ার পরে বিচ্ছুটা একদম নদীর পারে কিনারে চলে গেছে। নদীর কিনারে যাওয়ার পরে বিচ্ছু একদম পানির সাথে কাছাকাছি চলে গেছে। ওই সময় কচুরি পানা একটা এসে ঘাটে ভিজছে, একদম কিনারে ভিজছে, এক লাফ দিয়ে ওটার উপরে উঠছে। ওঠার পরে কচুরি পানাটা বিচ্ছুটাকে নিয়ে নদীর ওপার দিকে চলে যাচ্ছে, বাতাসে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী চিন্তা করলেন আমারও তো এর খেলা দেখতে হলে আমারও ওপার যাওয়া দরকার। উনি একটা পাঞ্ছি দিচ্ছেন 1 টাকা দিয়ে ওপার যাওয়ার জন্য। আল্লাহর ওলি বিচ্ছুর দিকে তাকায় আর চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমারে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন, এই জন্য আমাকে পার হওয়ার জন্য আল্লাহ নৌকার ব্যবস্থা করছেন। বিচ্ছু যদি আমার নৌকায় উঠতো আমি আমার হাতের লাঠি দিয়ে তারে বাড়ি দিয়ে মারতাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বিচ্ছুকে নদী পার করার জন্য আমার নৌকায় ওঠার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা করছেন। আর বিচ্ছুটাকে পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কচুরি পানাটাকে নৌকা হিসেবে বানাইছেন। সুবহানাল্লাহ। বিচ্ছুকে পার করার জন্য আল্লাহ ওটা বানাইছেন। তো তারপরে নদী পার হয়েছে বিচ্ছু, হওয়ার পরে দেখে যে আরো দ্রুত গতিতে যায়, মরুভূমির দিকে যাচ্ছে। আল্লাহর ওলিও পিছে পিছে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন যে আল্লাহর এক বান্দা মরুভূমির মধ্যে উট ছাগল রাখতেছে, চড়াইতেছে। বুজুর্গ মানুষ, লম্বা জামা গায়ে, পাগড়িটা খুলে রাখছে পাশে, আর সে ঘুমায় আছে। ওখানে এক সাপ তার দিকে আগায় যাচ্ছে তারে কামড় দেওয়ার জন্য। বিচ্ছু কাছাকাছি, সাপ আর বিচ্ছু কাছাকাছি। তখন বিচ্ছুটা যখন আল্লাহর ওলিকে কামড় দিবে তার একটু আগ মুহূর্তে লাফ দিয়ে ঘাড়ের উপরে উঠে একটা কামড় বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সাপের নিয়ম হচ্ছে যদি সাপকে বিচ্ছু কামড় দেয় ওই সাপটা সাথে সাথে প্যারালাইসিসের রোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার চিন্তা করলেন এই বিচ্ছুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদিও দেখি আমাদেরকে কামড়ানোর জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুধু কামড়ানোর জন্য বানায় নাই। এই সাপটাকে বিচ্ছুর কামড় দিয়া সাপটাকে প্যারালাইসিসের রোগী বানায়া ওই আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুর দ্বারায় মানুষের খেদমত নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই, বানাইছি আমার ইবাদতের জন্য। তোমার ঘরের কোনায় আম গাছ বছর বছরে তোমারে আম খাওয়াইলো, আর এক কোনার মধ্যে কাঁঠাল গাছ তোমাকে বারবার কাঁঠাল খাওয়াইলো। খাওয়ায় কি খাওয়ায় না? কাঁঠাল গাছ কি কাঁঠাল খায় না? আমরা খাই। গোলামি কার করলো? আমাদের। আমরা গোলামি করব আল্লাহ। আমি খড় কুটা লতা পাতা দিলাম, গরু খাইলো, গরু তোমারে দুধ দিল, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তোমার গোলাম, এক দানা বপন করলে 1000 দানা মাটি থেকে উঠলো। সুবহানাল্লাহ।
এই মাটির দিকে একটু তাকান, চিন্তা করেন মাটির ভিতরে কত সোনা দানা, হীরা জহরত, মণি মুক্তা, অনেক শক্তিশালী বাঁশ কাঠ যদি মাটির ভিতরে রেখে দেওয়া যায় 6 মাস না যাইতে ওগুলো পচে গলে একদম কি হয়ে যায়, মাটি হয়ে যায়। কিন্তু আপনি যে একটা চারা লাগাইলেন, মাটি কি ইচ্ছা করলে পারতো না ওই চারাটাকে গ্রাস করতে? পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটার ভিতরে অঙ্কুর দিয়া, বীজের ভিতরে অঙ্কুর দিয়া চারা গজায়া আপনারে আমারে কত রকমারি ফল আর শাকসবজি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। সুবহানাল্লাহ। বলেন বান্দা, দুনিয়ায় যত নিয়ামত আমি দান করছি সমস্ত নিয়ামত তুমি ভোগ করবা, আর দুনিয়ার সমস্ত প্রাণী কুল তোমার খেদমত করবে, সেবা করবে। কেন খেদমত করবে জানো? কারণ তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছি, আর তুমি আশরাফুল মাখলুকাত জন্য বনের বিশাল বড় হাতিটাকে তোমার গোলাম বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। সবাই তোমার গোলামি করবে আর তুমি মাত্র আমার ইবাদত করবে। আর যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি সম্পর্কে বলতেছে। এই আয়াত হচ্ছে আপনার সূরাতুন নাহলুনের কোরআনে কারিমের 16তম সূরা, 14 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে একটা সূরা শুরু হয়েছে। এই সূরার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করেন 6টা। কয়টা জোরে বলেন? 6টা। 6টা ওয়াজ করেন। এই 6 ওয়াজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এই আয়াতটাকে এত বরকতি রহমতি করে নাজিল করছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নসিহত করছেন যে নসিহত যদি সমাজে আসে, সমাজের মানুষ সব আল্লাহওয়ালা হয়ে যাবে। আর যদি পরিবারে আসে, রাষ্ট্রে আসে, ইউনিয়নে আসে, থানায় আসে, দেশে আসে, তো আন্তর্জাতিক অঙ্গনে আসে, তো পুরা দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই বরকতি আয়াতটাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। এই আয়াতটা অত্যন্ত বরকতি এক আয়াত, যে আয়াতটা আপনারা পড়ায় জুমায় হুজুরের মুখে লাস্টে শেষ খুতবার মধ্যে আপনারা যে আয়াতটা শুনে থাকেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি। কি করছি যারা বলেন? আদেশ করতেছি। ইন্নাল্লাহা, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফওয়ালা হও। ইনসাফওয়ালা যদি তোমরা হও, তো দুনিয়ায় যদি ইনসাফওয়ালা হয়ে যায়, সকল সেক্টরে সেক্টরে সমস্ত বেইনসাফি বিদায় নিবে। ঠিক কিনা? যদি আমাদের জজ ইনসাফওয়ালা হয়, একটা বিচারও বেইনসাফি। যদি চেয়ারম্যান ইনসাফওয়ালা হয়, একটা বিচারও। যদি মেম্বার ইনসাফওয়ালা, প্রধান যদি ইনসাফওয়ালা হয়, একটা বেইনসাফি হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ দেন, 1 নাম্বার তোমরা ইনসাফওয়ালা হও। কোন রকমের বেইনসাফ তোমার ভিতরে থাকবে না, তোমার ভিতরে থাকবে ইনসাফ আর কোরআনের বিধান।
কারণ তোমার সর্বপ্রথম পরিচয় তুমি একজন ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? ইনসাফ যদি আমাদের দেশে থাকতো তাহলে সেক্টরে সেক্টরে হাজারো হাজার দুর্নীতি আমাদের দেশে হয়তো না। জোরে বলেন ঠিক কিনা? এই ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত ঝরাইছেন, দাঁত শহীদ করছেন। এই ইনসাফকে, কোরআনের আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য অনেক নজির আছে। তারপরে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান, ইহসানওয়ালা হয়ে যাও, মানে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণওয়ালা হয়ে যাও। তোমার ভিতরে কোনো দুর্ব্যবহার থাকবে না, তুমি হবে সুন্দর আচরণওয়ালা, যাতে তোমাকে দেখলেই সমাজের মানুষ বলে অমুকের ছেলেটা অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। রাস্তায় দিয়ে যাবে, মুরব্বীদেরকে সালাম দিবে, মুরব্বী তোমাকেও সালাম দিবে, এর নাম ইহসান। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা যুবকদেরকে সালাম দিবে, যুবকরা মুরব্বীদেরকে সালাম দিবে, এটার নাম ইহসান। কিন্তু আমাদের দেশের এমন অবস্থা, ভাই ভাইয়ের সাথে বছরের পর বছর পর্যন্ত কথা চলে না। জোরে বলেন ঠিক কিনা? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়ি যায় না। এমনকি এত শত্রুতা, যদি সে কোনোভাবে যদি ধনী হইতে লাগে, টাকা পয়সা যদি বেশি হয়, রাগ আর গোসায় হিংসায় একদম মরে যেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। অথচ জিহাদের ময়দানে আল্লাহ রাসূল যে সমস্ত ছাত্রদেরকে, সাহাবাদেরকে তৈরি করেছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে, হতে হতে সাহাবায়ে কেরাম ক্ষত বিক্ষত হয়ে গেছেন, আহত হয়েছেন। তৃষ্ণায় আর পানির পিপাসায় পানি বলে চিৎকার করছে। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে আরেক সাহাবী পানির পিয়ালা নিয়ে সাহাবার কাছে দৌড় দিয়েছেন। গিয়ে যখন পিয়ালাটা মুখের গোড়ায় ধরছেন, তো সঙ্গে সঙ্গে সেখান থেকে আরেকটু দূর আরেকজন পানি বলে চিৎকার দিছে। তখন এই সাহাবা বলছেন, আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পিপাসাটা বেশি, তার তৃষ্ণাটা বেশি হওয়ার কারণে আমার পানি আমি পরে পান করব, আমার ওই ভাইয়ের কাছে পানির পিয়ালাটা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তার কাছে নিয়ে গেছে। তার কাছে যখন পিয়ালাটা নিয়ে গেছে, মুখে ধরবেন, তো ওই সময় আরেকজন চিৎকার দিছে, পানি বলে যখন চিৎকার দিছে, তার কাছে যখন পানির পিয়ালাটা নিয়ে গেছেন, পানির পিয়ালাটা নিয়ে যাওয়ার পরে মুখে ধরবেন, তো এমন সময় দেখে আল্লাহর বান্দা চিৎকার দিয়ে শাহাদাতের পিয়ালা পান করছে, পানি পান করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তারপরে দ্বিতীয়বার যে চিৎকার দিছিল, তার কাছে আসছেন, দেখে সেও শাহাদাত বরণ করছে। প্রথম জনের কাছে আসছে, দেখে সেও ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। পানির গিলাসের মধ্যে পানি মজুদ আছে, পানি অবশিষ্ট থেকে গেছে, কেউ পানি পান করে নাই, সবাই শাহাদাত বরণ করছে। এরকম নিজের জীবনের বিনিময়ে, নিজের পিপাসায় পানি না পান করে অন্য ভাইকে পানিটা দিয়ে দেওয়ার নামই হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবায়ে কিরাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, যাওয়ার পরে তাদের মধ্যে আনসার এবং মুহাজির যখন ভাই ভাই বানায় দিয়েছেন, ঘটনা শুনলে আশ্চর্য হবেন। রাসূল যখন ভাই ভাই বানায় দিয়েছেন, তো মদিনার আনসারদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ইহসান আর দয়া মায়া তৈরি করে দিয়েছেন, ওই মদিনার আনসার সাহাবীরা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার আনসার সাহাবীরা নিজের দুটো বউ থাকলে, বউ বুঝেন তো, স্ত্রী আসেনি আপনাদের? সবাই বিয়ে করছেন তো? অবিয়ে তো কেউ আছেন এখানে? ছেলে পেলে, যুবক ছেলে পেলে নাই দেখা যায় আপনাদের মাহফিলে। কয়েকজন মুরব্বী খালি বসে আছে, আর মাহফিলে এত লোক কম। ওয়াজ মনে হয় পছন্দ হচ্ছে না নাকি?
নিজের স্ত্রী দুইজন থাকলে একটাকে তালাক দিয়ে আরেকজন মুহাজিরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের জামানায় এরকম কেউ করবেনি। এইবার যাই হোক, এটার নাম হলো ইহসান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইতাইযিল কুরবা, ওয়াইতাইযিল কুরবা, আর তৃতীয় নম্বরের আদেশ করেন যে তোমার নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করতে শিখো। বলেন সুবহানাল্লাহ। তোমার আত্মীয় স্বজনদের হক আদায় করো। আমাদের দেশে আত্মীয় স্বজনদের হক কেমন আদায় করা হয়? বাবা দেখেন ছেলের উপরে কেমন বেইনসাফ করে। 5টা ছেলে 2জনকে সব জমা জমি লিখে দিয়ে বাকিগুলোকে বলে তোমাদেরকে দোয়া করে দিলাম, সুখে থাকো। আছে না এরকম বাবা? 100 বার যদি হজ করে একবারও হজ পালন হবে না, সারা জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম বাবা আমাদের দেশে আছে না নাই? আবার এই শ্রেণীর বাবাও আছে, ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে ঠকা দেয়, আর মেয়েদেরকে বলে তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমরা দুধে ভাতে খাইও। আছে না নাই? ওই মেয়ে যদি মাফ না করে, ওই বাবা 40 বার হজ করলেও নামাজ পড়তে পড়তে কপালে যদি ঘাঁটিও ফেলে, যদি টিউমারও বানায় ফেলে, ওই বাবা জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনদের হক এরকম আদায় করা হয়। আত্মীয় স্বজনদের হক নিজের ছেলে মেয়ের সাথে এরকম আচরণ করে। এরকম হাজি সাহেব আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আপনাদের গ্রামে মনে নাই একটাও নাকি? ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, তারপরে ভাই বোনের সাথে দ্বন্দ্ব কেন লাগে? যখন ভাইয়ের কাছে বাবার রেখে দেওয়া ওয়ারিশ সম্পদ চাইতে আসে, ওই সময় ভাই বোনের সম্পর্কের মধ্যে গন্ডগোল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এরকম করবা না। তুমি একজন মুসলমান, মুসলমানের ভাই, মুসলমানের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই। দলীয় রাজনৈতিক কারণে তুমি জামাত ইসলাম করতে পারো, তুমি বিএনপি করতে পারো, আওয়ামী লীগ করতে পারো, কিন্তু সবার আগে পরিচয় তুমি একজন মুসলমান। ধরে বলেন ঠিক কিনা? দল সম্পর্কে আমি কোনো কথা বলবো না, কারণ বয়স কম হয়নি, মোটামুটি 40 বছর। দেখতে পোলাপান মনে হলেও কি বয়স মোটামুটি 40 বছর। দেখছি যে তারা এসে বলছে এরা ডাকাত, আর তারা এসে বলছে এরা চোর। এই তো নাকি? আপনারাও তো শুনছেন। তাছাড়া কিছু আছে? ওই জন্য রাজনৈতিক কথাবার্তা বলার জন্য অনেক বড় বড় আয়োজনে কেরাম বলতেছেন, তারা বলুক, আমি ওইদিকে যাব না, আমার যে প্রসঙ্গে সেদিকেই ফিরে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করতে শেখো। আর হক আদায় করা কি? তাদের সাথে বছরের পর বছর কোনদিন তাদের বাড়িতে না যাওয়া, এটা কি হক আদায় করা? না মাঝে মধ্যে তাদের খোঁজ খবর নেওয়া, বাড়িতে যাওয়া, তাদেরকে বাড়িতে নিয়ে আসা, এটাই তো হক। এই 3টা আদেশ। এই 3টা কি? আদেশ। আর 3টা হলো নিষেধ। সীমা লঙ্ঘন করবা না, ফায়সা কাজ করবা না, তোমার দ্বারা কোনো বেইনসাফি হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াইযুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ওয়াজ করলাম। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ওয়াজ করলাম। লাআল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কোরআনে কারীমের মধ্যে যতগুলো লাআল্লাহ আছে, এই লাআল্লাহ গুলো ইয়াকিনের অর্থ দেয়। নাহু সরফের মধ্যে যত লাআল্লাহ আছে, এই লাআল্লাহ গুলো সন্দেহ প্রকাশের অর্থ দেয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, নিশ্চয় এই 6টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা একে অপরে তোমরা একদম পরিশুদ্ধতা অর্জন করবে, পুরো পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর এই সূত্র ধরে মুফাসসিরিনে কিরাম একটা ঘটনা আনছেন। এরকম মদিনা থেকে 350 মাইল দূর এক যুবকের বাড়ি। এই যুবক মদিনা যাবে। আপনাদের ভিতরে মদিনা যাওয়ার শখ আছে না নাই? কারা কারা মদিনা যাইতে চান দেখি হাত দেখান আল্লাহরে।
আল্লাহ তাআলা সকলকে মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। যুবক এবার যাবে মদিনা, 350 মাইল দূর থেকে একটা উট নিয়ে রওনা দিছে। এমন সময় যাইতে যাইতে, ওই সময় তো বড় বড় এয়ারলাইন্স তৈরি হয় নাই, বিজ্ঞান এখনো জাহাজ, উড়োজাহাজ, প্লেন কোনো কিছুই আবিষ্কার করে নাই। ওই জামানায় মানুষ হজের সফর করত পায়ে হেঁটে, আর ঘোড়া আর উঠে চড়ে, ঠিক না? সেই জামানায়, ওমরের জামানার কথা। যুবক যাইতেছে মদিনায়। এমন সময় দিনের বেলা চলা যাইতো না, রাত্রি বেলায় চলতো। তো রাত সারা রাত চলছে, ক্লান্ত হয়ে গেছে। সকালবেলা যুবক চিন্তা করলো যে একটু রেস্ট করা দরকার, সারা রাত চলতে চলতে ক্লান্ত। তখন মনে মনে একটা খেজুর বাগান তালাশ করে। এখন খেজুর বাগান তালাশ করতে করতে বাগান পেয়েও গেছে। যুবক তখন তার উটটারে বেঁধে রেখে বাগানের মধ্যে ঘুমাচ্ছে, রেস্ট করতেছে। এখন ক্লান্ত মানুষ, শুইতে দেরি, ঘুমাইতে আর কি নাই, দেরি নাই, ঘুমাই গেছে। এইবার বিকাল পর্যন্ত ঘুমাইছে। খেজুরের পাতার ফাঁক দিয়ে বিকাল বেলা যখন সূর্যের আলোটা এসে যুবকের মুখে পড়ছে, তো যুবক ঘুম থেকে জায়গা পেয়ে গেছে। জায়গা পেয়ে দেখে যে গাছের মধ্যে উটটা বাঁধা ছিল, সেই গাছে উট বাঁধা নাই। এখন যুবকের তো মেজাজ গরম, উট কই গেল? উট ছাড়া এই 350 মাইল দূর, এত দূরের রাস্তা কেমনে পাড়ি দিমু? যুবক এবার উট তালাশ করতেছে। আর তার উটটা আবার ঘাস খাইতে খাইতে ওই বাগানের এমন জায়গা গেছে যে জায়গার মধ্যে খেজুরের বিচি বুনছে, খেজুরের চারা বানানোর জন্য। সেই জায়গায় ঘাস খাইতে খাইতে এরকম চারা নষ্ট করতেছে। এমন সময় এই বাগানের মালিক, এক বৃদ্ধ মানুষ, বাগান দেখার জন্য আসছে। এসে তাকে বাগানের চারা নষ্ট করতেছে। উঠে বুড়ো মানুষের মেজাজ কিটকেটে মেজাজ, ধরে বলেন ঠিক কিনা? রাগে আর গোসায় পাথর একটা মারছে উটের মাথা। এরকম পাথরের আঘাতে উটের মাথাটা কেটে রক্তক্ষরণ হতে হতে উটটা মারা গেছে। এখন বৃদ্ধ উটটা মেরে ফেলছে। এখন বৃদ্ধ দাঁড়ায় আছে, বাগান দেখতেছে। এখন যুবক দেখে যে তার উটটা মরা, জিজ্ঞেস করছে, মুরব্বী আমার উটটা কে মারলো? বৃদ্ধ এবার বলে, বাবা আমি মেরে ফেলছি, একটা ঢিল দিছি, ও জায়গায় লাগছে, দেখা যায় লেগে তোমার উটটা মারা গেছে। এখন যুবকের তো মেজাজ গরম, 350 মাইল আমাকে যাইতে হবে, উট মারা গেছে, কোনো বাহন নাই আমার বিকল্প, যাবো কেমনে? তখন বৃদ্ধরে পিটাইতে পিটাইতে বৃদ্ধরেও যুবকে মেরে ফেলছে। এখন ভেজাল লাগছে নি। এইবার বৃদ্ধ দুই ছেলে দেখলো যে বাবা গেছে সেই বিকেল বেলা বাগান দেখার জন্য, এখনো আসে না, সন্ধ্যা ঘনায় যায়। বাবার সন্ধানে বৃদ্ধের 2 সন্তান আসছে। বৃদ্ধের 2 সন্তান আসছে বাবার সন্ধানে। এইবার এসে দেখে বাবার লাশটা পড়ে আছে, পাশে একটা মরা উট দেখা যায়, পাশে এক নওজোয়ান যুবক দাঁড়ায় আছে। বৃদ্ধের 2 সন্তান বলে, ও যুবক, জানোনি আমার বাবারে কে মারছে? যুবক বলে, ও আল্লাহর বান্দা, আপনার বাবারে তো ভুলবশত আমি মেরে ফেলছি। 2 ছেলে বলে, আমার বাবারে তুমি কেন মারলা? যুবক বলে, আমার বাহনটা তোমার বাবা মেরে ফেলছে, উট মেরে ফেলছে, তাই তোমার বাবারে মেরে ফেলছি। এইবার যুবক দুটো বলে, আমার বাবা উট মারছে, তোমার একটা উট দিলেই তো হয়ে যেত, আমার বাবারে কেন মারলাম? চলো মোরের দরবারে বিচার হবে তোমার। আবার মারছো, আবার বীর পুরুষের মতো দাঁড়ায় আছো, কেন দাঁড়ায় আছো? পালাইলা না কেন?
এইবার যুবক বলে, ও ভাই, ভুল করছি, তোমার বাবারে মেরে ফেলছি। তোমার বাবারে মেরে পালায় গিয়া আল্লাহর আদালতে খুনি হিসাবে দাঁড়াইতে চাই না। দুনিয়ায় আমার খুনের বিচার হয়ে যাক, এই জন্য আমি এখানে দাঁড়ায় আছি, এই জন্য পালায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পালায় নাই, কারণ দুনিয়া যদি পালায় যায়, আখিরাতের আদালতে তো আমাকে খুনি হিসাবে দাঁড়াইতে হবে। এরকম যুবক মনে হয় আমাদের ঘরে ঘরে আছে নাকি? আমাদের পাড়ায় একজন, আমাদের দেশে দুই একজন আছে। এর নাম কি? ইহসান। কত মোটরসাইকেলওয়ালা মানুষ পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে, পালাইতে পারলে বাসে, আছে না নাই? কত গাড়িওয়ালা মানুষ ছাগল গরু ছাগলের মতো পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো খবর নাই, পালাইতে পারলে বাসে। এরকম হয় কি হয় না জোরে বলেন? যুবক দ্বারা আছে। এখন বৃদ্ধের দুই সন্তান এই ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যুবককে নিয়ে গেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে গেছে, গিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন। এই যে নওজোয়ান যুবক আমার বাবাটারে মেরে ফেলছে, বিচার চাই। এইবার যুবকরে ওমর জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তুমি এই দুই যুবকের বাবারে কেন মারলে, কারণ বলো। এইবার নওজোয়ান যুবক বলে, তার বাবা আমার উটটারে মেরে ফেলছে, এই জন্য আমি তারে মারছি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একজন উটের জন্য তুমি কেন এই বৃদ্ধ মানুষটারে মারলা? একটা উট দিলেই তো তোমার ভেজাল মিটে যাইতো, বিচার হয়ে যাইতো, তুমি মানুষ কেন মারলা? এখন যে তোমার গলা কাটা যাবে, তোমার শিরচ্ছেদ করা হবে, জানের বদলায় জান, কানের বদলায় কান, নাকের বদলায় নাক, হাতের বদলায় হাত। ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। ওমর বলেন, জানের বদলায় জান, হাতের বদলায় হাত, কানের বদলায় কান, চোখের বদলায় চোখ, জানের বদলা তোমার জান দিতে হবে। তোমার এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার যুবক বলে, মৃত্যুদণ্ড দিলে কোনো আফসোস নাই খলিফা গো, আমার খুনের বিচার দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক, তথাপিও আমি আখিরাতের আদালতে মালিকের দরবারে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। বলেন সুবহানাল্লাহ। এবার তোমার গলা কাটা যাবে, বলে রাজি আছি, সমস্যা নাই, কিন্তু ফাঁসির আগে, মৃত্যুদণ্ডের আগে শেষ ইচ্ছা পূরণ করা হয় কি হয় না জোরে বলেন? শেষ ইচ্ছা পূরণ করা হয়। তো বলতেছে, যুবক তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা বলতে তেমন কিছু নাই, তো আমার কিছু ঋণ আছে, আমি ব্যবসায়ী মানুষ, ওই এলাকায় বিভিন্ন মোকামে এরকম মাল লেনদেন করি, টাকা পয়সা লেনদেন করি, তাদের মধ্যে একজন ইহুদির সাথে আমার এরকম ব্যবসায়ী রিলেশন আছে, তার সাথে এরকম লেনদেন করি, তার কাছে কিছু টাকা বাকি আছে, যদি আমারে কিছুদিন সময় দিতেন তাহলে আমি গিয়ে আমার ঋণগুলো পরিশোধ করে এসে শান্তিতে মরে যেতে পারতাম। এখন শেষ ইচ্ছা তো পূরণ করতে দিতে হয়, কিন্তু 350 মাইল দূর, এত দূর এই যুবককে যাওয়ার সুযোগ দিবে কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, অত দূর তো যেতে দেওয়া যাবে না তোমারে, আর তোমার সাথে যদি 2-4 জন দিই, তাহলে তোমারও তো ভাই ভাতিজা 2-4 জন আছে, ঠিক কিনা? তুমি এক্ষুনি তাদেরকে যদি রাস্তার মধ্যে দিয়ে দাও, তাহলে ভেজাল আরো বেশি হবে না কম হবে?
আবার তোমার সাথে 20-25 জন 30 জনের 50 জনের কাফেলা যে দিব, ওরকম প্রসেসও নাই, সুযোগও নাই। দলে দলে সাহাবারা পুরা পৃথিবীতে ছড়ায় আছে দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাহলে তোমাকে সুযোগ দেওয়া যাচ্ছে না। তো তখন যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, এরকম ভাবে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এইবার খলিফা বলতেছে, আর একটা প্রসেস আছে, যদি ওরকম তুমি করতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, ছুটি দেওয়া হবে। এইবার কি প্রসেস? বলে, তুমি যদি এই মদিনার কাউকে তোমার জিম্মাদার গার্ডিয়ান বানাইতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে আর তাকে রেখে দেওয়া হবে। যদি তুমি যথাসময় না আসো তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হলেও, ওই দুই যুবক যখন বাবার হত্যার যখন বিচার দাবি করবে তখন তার মৃত্যুদণ্ড দিয়ে হলেও ইনসাফ প্রতিষ্ঠার জন্য তার বিচার করা হবে। এর নাম ইনসাফ। এর নাম কি ধরে বলেন? এর নাম ইনসাফ। এরকম ইনসাফের বিচার নিকাশ, বিচার সালিশ আমাদের দেশে আর আসেনি, নাই। আমরা ভালো না, এই জন্য নাই। আমরা যদি সবাই সবার জায়গা থেকে যদি ভালো হতাম, ওমরের মতো শাসক আল্লাহ এই জামানায় আমাদেরকে দিতেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা পর্দা পুশিদার কোনো হিসাব নাই, হারাম হারামের কোনো হিসাব নাই। সুদ ঘুষকে আমরা জায়েজ মনে করে খাইতেছি, জমি করতে আমরা জায়েজ মনে করে খাইতেছি, আরো যত বিভিন্ন যুব সংঘর নাম দিয়ে সুদি কাজবার চালাইতেছি, কিস্তি উঠায়, এরকম বিভিন্ন ভাবে হারামের সাথে আমরা লেগেই আছি। এত হারামখোরের মতো একটা সমাজে উমরের মতো শাসক আশা করা যায়? আমাদেরও তো হারাম খাইতে হয়। মনে করেন আমরা ইমামতি করি, সুদখোরের বাড়ি খানার বাটি যায় না, ইমাম সাহেব খায় না, খাইতে হয় তো। আমাদেরকে মানুষ সুদখোর ঘুষখোর বানায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি নিজের জায়গায় নিজেরা শুধরে যাইতে পারি তাহলে ওমরের মতো শাসক এই জামানার মানুষও পাবে, যেমন আফগানিস্তানের মানুষরা পাইছে। জোরে বলেন ঠিক কিনা? দিয়ে দিছে আল্লাহ, নজির দেখার গেছে তো। মাত্র 313 জনের কাফেলা 60 বছর একটানা যুদ্ধ করার পরে বিজয় কি করছে? অর্জন করছে। করার পরে তাদের ডলার এখন আমেরিকা সোয়া। সুবহানাল্লাহ। এরকম আমাদের দেশের মানুষও যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমাদের দেশেরও এরকম আল্লাহ উন্নতি দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি যদি তোমার বদলে কাউকে যদি জিম্মাদার বানাইতে পারো তাহলে তারে রেখে তোমারে ছুটি দেওয়া যাবে। এবার যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমি একজন নতুন, এই শহরের আমি কাউকে চিনি না, আমাকে এই শহরের কেউ চিনে না, কে আমার জিম্মাদার হবে? হবে কেউ? না চিনলে কেউ জিম্মাদার হবে? হবে না। যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার যদি বাবা থাকতো, বাবা আমার জিম্মাদার হইতো। এই মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি খুনি কেসের আসামি হয়ে কিয়ামতের ময়দানে যাই। এই মদিনা যদি চাচা থাকতো, মামা থাকতো, বংশধরের কেউ থাকতো, তারা জিম্মাদার গার্ডিয়ান থেকে হলেও আমাকে ঋণ পরিশোধের জন্য সুযোগ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এরকম কেউ মদিনায় আমার নাই, আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন। এইবার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
যুবককে মৃত্যুদণ্ডের এরকম স্টেজে উঠানো হয়েছে, জল্লাদ আগাইতেছে খড়গটা নিয়ে, ছুরিটা নিয়ে। জল্লাদ তলোয়ারটা নিয়ে যখন আগাইতেছে, ঠিক তেমন সময় একজন সাহাবী মজলিসের শেষ দিক থেকে দুহাত উঁচু করে বলে, খলিফাতুল মুসলিমিন থামেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী আর কেউ নয়, এই সাহাবী রাসূলের খাদেম হযরতে আবু যর গিফারি। বলেন সুবহানাল্লাহ। ইনি রাসূলের খেদমত করতেন, রাসূলের মেসাক আগায় দিতেন, ওযুর পানি আগায় দিতেন, যখন যেটা লাগে এরকম খেদমত করতেন। আবু যর গিফারি বলেন, খলিফাতুল মুসলিমিন থামেন, আমি আমার ওই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, ওই ভাইকে ছুটি দিয়ে দেন। এইবার খলিফাতুল মুসলিমিন ওই যুবককে 1 মাসের ছুটি দিয়ে দিছে। কয় মাসের? 1 মাসের। আর বলছেন, ও যুবক, তুমি যদি 1 মাসের মধ্যে না আসো, তাহলে কিন্তু তোমার জায়গায় তোমার ভাই আবু যর গিফারির মৃত্যুদণ্ড প্রদান করে হলেও কিন্তু ওই 2 যুবকের বিচার বুঝায় দেওয়া হবে। সুতরাং তুমি আরবি মাসের পয়লা জুমা, পয়লা শুক্রবার এসে মদিনার মসজিদে জুমার নামাজ পড়বা। 1 মাসের ছুটি। কয় মাসের? 1 মাসের। যুবক বাড়িতে চলে গেছে। যুবক বাড়িতে চলে গেছে। যুবক বাড়িতে গিয়ে যত ব্যবসায়ী কাজ কারবার যাদের সাথে এরকম লেনদেন ছিল সবগুলো মিটমাট করছে। ওই যে ইহুদির সাথে লেনদেন ছিল, ইহুদির সাথেও লেনদেন মিটমাট করছে। কারণ ইহুদি এমন এক জাতি, দুনিয়ার মধ্যে সর্বজঘন্যতম জাতি হচ্ছে ইহুদি জাতি। জোরে বলেন ঠিক কিনা? মাত্র 5 জন আসছিল ফিলিস্তিনে, 5 জনে ইসরায়েল রাষ্ট্র গঠন করছে। আর পুরা ফিলিস্তিনের যারা স্থানীয় তাদেরকে রাহেঙ্গাদের মতো এরকম হিজরতে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম এক জঘন্য জাতি। এই জন্যই হিটলার তাদেরকে 60 লক্ষ পর্যন্ত মারছিল, আর 2 লক্ষ বাঁচায় রাখছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন 2 লক্ষ রাখলেন? হিটলার বলছিল যে, আমি কেন মারছি, যে তারা এই 2 লক্ষকে এক সময় যখন তারা দেখবে তখন বুঝবে আমি কেন মারছিলাম। আর বাঁচায় রাখছি এই 2 লক্ষকে, যাতে বিশ্বের মানুষ দেখতে পারে যে তারা কত বড় জঘন্য জাতি। এই জন্য আমি তাদেরকে বাঁচায় রাখছি। ধরে বলেন ঠিক কিনা? সারা জীবন মুসলমানদের হক নষ্ট করে খায়, তাই বলে গালি দিবে। এই জন্যই উমরের কাছে ছুটি নিছে যুবক তার ঋণ পরিশোধের জন্য। এইবার যুবক ইহুদির কাছে যত লেনদেন ছিল মিটমাট করে এবার বাড়িতে আসছে। বাড়িতে এসে ভাই বিরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ছিল সবার কাছে বিদায় নিছে। সবার কাছে বিদায় নিয়ে বলে, বন্ধু, আমি তো ভুল বশত মানুষ মেরে ফেলছি, বিচার হবে আমার মদিনার মসজিদে। ও বন্ধু, আমারে বিদায় দিয়ে দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। ভাইরা বলে, ভাই, তোমার ভাই খুনি আসামি হয়ে গেছে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। তোমার ভাইয়ের বিচার হবে মদিনায় নববী মসজিদে, রাসূলের মসজিদে। ও ভাই, মেহেরবানি করে সারা জিন্দেগিতে চলতে যত ভুল ত্রুটি বিচ্যুতি করছি মাফ করে দাও। এইবার সবার কাছে বিদায় নিয়ে যুবক এবার বাবার কাছে এসে উপস্থিত হয়েছে। যুবক তার বাবারে বলে, ও বাবা, সারা জীবন আমারে কত কষ্ট করে লালন পালন করছেন বাবা, আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই। ও বাবা, আপনার ছেলে মানুষ হত্যা করছে, খুনি আসামি হয়ে গেছে। ও বাবা, আমারে বিদায় দিয়ে দেন, আপনার ছেলের বিচার হবে মদিনার মসজিদে। ও বাবা, ওই বুকটা একটু দেন, যে বুকের উপরে
কত সহায় রাখছেন বাবা। ও বাবা, মাথার উপরে হাতটা রাইখা একটু দোয়া করে দেন, আর সারা জীবনের যত ভুল করছি সব ভুলগুলো ক্ষমা করে দেন। বাবার কাছে বিদায় নিল। বাবার কাছে বিদায় নিয়ে সবার পরে এবার মার কাছে এসে যুবক এইবার বিদায় প্রার্থনা করে। ও মা, মাগো, ও মা, তোমার ছেলে ভুলবশত মানুষ খুন করে ফেলছে, তোমার ছেলের বিচার হবে নবীজির মসজিদে। ও মা, কোন খেদমত তোমার আমি করতে পারি নাই মা। সারা জীবন আমার কত খেদমত করছো গো মা। ও মা, আমার হাত পা গুলো ছোট্ট ছোট্ট ছিল, তেল মাখায়া মাখায়া ছোট্ট ছোট্ট হাত পা গুলোকে বড় করছো মা গো। আমার চেহারাটা ছোট্ট ছিল, আমি দুর্বল ছিলাম, আমারে তুমি লালন পালন করছো গো মা। ও মা, সারা জীবন আমার খেদমত করছো, আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই গো মা। মা গো, শেষ লোকমাটা আমার মুখে তুলে দাও, আর ওই তোমার হাতটা দিয়ে আমার মাথায় হাত রাখা দোয়া করে দাও, যাতে শান্তি মতো আমি এরকম বিচার কার্য যাতে ফয়সালা হয়ে যায়, এবং তোমার ছেলের বিচারটা মদিনায় মসজিদে যেমন যথাসময় হয়, এর জন্য দোয়া করে আমার বিদায় দাও গো মা। এইবার যুবক সবার কাছে বিদায় নিয়ে এইবার সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর পোশাক পরে, আতর গোলাপ লাগায়া যুবক একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে। এইবার যুবক রওনা দিছে মদিনায় মসজিদে নববীর দিকে। যুবক এইদিকে যাইতেছে, ওই দিকে দিন গড়ায়া 1 মাস পরিপূর্ণ হয়ে গেছে, জুমার দিন আগায় আসছে। জুমার দিনের সকালবেলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বার্তা বাহক পাঠায় দিছে আবু যর গিফারির বাড়িতে। আবু যর গিফারিরে খবর দিয়ে দাও, যদি আবু যরের সেই ভাই না আসে, আবু যরের গলা কেটে হলেও ওই 2 যুবকের বিচার বুঝায় দেওয়া হবে। এর নাম ইনসাফ। এর নাম কি? ইনসাফ। এইবার দেখতে দেখতে জুমার দিন চলে আসছে। আবু যর গিফারির বাড়িতে খবর দেওয়া হয়েছে, আবু যর গিফারি উপস্থিত হয়েছেন। এমন সময় জুমার নামাজ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করছেন। আমাদের দেশে জুমার নামাজ কে পড়ায়? ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে, যে রাষ্ট্রপ্রধান হবে সেই যেটা জাতীয় মসজিদ, সেই মসজিদে নামাজ পড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কপাল এমনই পড়া, বিগত মোটামুটি 30-35 বছর পর্যন্ত যাদেরকে রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা পাইছি, যাদের পিছে নামাজ পড়ায় জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? দোয়া করেন যাতে অচিরেই আল্লাহ আমাদেরকে একজন পুরুষ রাষ্ট্রনায়ক দেন। আমিন। এবং বাংলাদেশ সামনেতে কোরআন দিয়ে চলবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আল্লাহ যেন কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করেন। সকলে আমিন বলেন। তো বলতেছিলাম, রাষ্ট্রনায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। মৌলবী ছিল, দাড়িওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল না মোসালা? পাগড়িওয়ালা ছিল না মোসালা ছিল? দাড়িওয়ালা ছিল না মোসালা? বলেন না, কে জোরে বলেন। আর এখন যদি পাগড়িওয়ালারা রাজনৈতিক কথাবার্তা বলে, তাহলে তারা আমাদেরকে তালিম দেয় যে হুজুররা রাজনীতির কি বুঝে। জোরে বলেন ঠিক কিনা? আরে বেটা, রাজনীতি তো পুরা বিশ্বের মানুষকে শিখাইছে হুজুররা। জোরে বলেন ঠিক কিনা?
পৃথিবীর জমিনে দুনিয়া সৃষ্টির পর থেকে এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহর বিদায়ের পর থেকে টানা 800 বছর কোন মোসালা শাসন করতে পারে নাই, যা পাগড়িওয়ালারা টানা 800 বছর অর্ধ পৃথিবীর চাইতে বেশি শাসন করছে। বলেন সুবহানাল্লাহ। থাকছে এতদিন কোন দল থাকছে ক্ষমতায়? এইবার খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করছেন, নামাজ পড়ায় দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারকের আসনে বসছেন, কোরআন শরীফটা খুলছেন, ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন, আলেমরা বুঝবেন। আয়াতটা পড়ছেন, বিচার হবে। কিন্তু এখনো পর্যন্ত ওই খুনি যুবকটা মদিনায় এসে পৌঁছে নাই। এইবার খলিফাতুল মুসলিমিন ওনার সৈন্যরা যারা ছিল তাদেরকে বললেন, আবু যর গিফারী রে এবার মৃত্যুদণ্ডের এরকম স্টেজে উঠাও। এই ঘোষণা মদিনার মসজিদে হওয়ার সাথে সাথে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ আবু যর গিফারী এমন একজন সাহাবী যিনি অন্য অন্য সাহাবীদের চাইতে ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। অনেক ভিন্ন চরিত্রের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অনেক সাহাবাদের চাইতে ভিন্ন চরিত্রের অধিকারী, ওরকম এক একজন সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক গুণে গুণান্বিত করেছিলেন। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, as-সাহাবিকান নুজুম, আমার সাহাবারা এক একজন এক একটা নক্ষত্রের মধ্যে মতো। যেমনি ভাবে বণিকরা যখন পথ ভুলে যায়, এক সময় যে সময় আপনার মনোবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি, নক্ষত্র দেখে দেখে দিক ঠিক করতে, জোরে বলেন ঠিক কিনা? আমার সাহাবারা এরকম নক্ষত্রের মতো। তোমরা যারা অনুসরণ করবে তাকে অনুসরণ করলেই আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী নয়, তিনি পয়গম্বরের খাদেম ছিলেন। খেদমতে আবু যর গিফারী, খেদমতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বশর, খেদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर, খেদমতু মে जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারী এমন একজন সাহাবা ছিলেন যিনি রাসূলের খেদমত করতে গিয়ে ঘর বাড়ি পর্যন্ত তৈরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম দুনিয়াতে কি যখন মদিনায় বড় বড় বিল্ডিং উঠতেছে রাসূলের ইন্তেকালের পরে, তখন আবু যর গিফারী কয়েকটা উট ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে। হায় হায়, সাহাবারা দুনিয়াদার হয়ে গেছে, বড় বড় বিল্ডিং বানাইতেছে, এই দুনিয়াদারদের কাছে আমি থাকবো না। এরকম দুনিয়াতে কি ওই সাহাবীরে এবার মৃত্যুদণ্ডের স্টেজে উঠানো হয়। সমস্ত সাহাবাদের ভিতরে এরকম গুঞ্জন শুরু হয়েছে আর কান্নার রোল পড়ে গেছে। একজন অপরজনকে বলে, দোষী একজন মানুষের বদলে এমন একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। এই ঘটনা তো মানা যায় না, সহ্য করা যায় না। আদেশ দেয়া হলো আবু যরকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এইবার জল্লাদ তলোয়ারটা নিয়ে যখন আগায়, জল্লাদ এতদিন পর্যন্ত আসামিদেরকে হত্যা করছে, শিরচ্ছেদ করছে, জল্লাদের চোখে কখনো পানি দেখা যায় নাই। জল্লাদরা অত্যন্ত সাহসী হয়, ঠিক কিনা? ফাঁসি যারা দেয় তারা সাহসী কম না বেশি? অনেক সাহসী। জল্লাদের চোখে কখনো কোন আসামিকে শিরচ্ছেদ করতে কখনো চোখে পানি দেখা যায় নাই। কিন্তু বরকতি একজন সাহাবীর কারণে এরকম জল্লাদের চোখে দিয়ে ঝর্ণার মতো পানির ফোঁটাগুলো দরদর করে জমিনে পড়তেছে।
কারণ এমন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল একদিন যাইতেছেন তো জিবরিল আলাইহিস সালাম সামনে উপস্থিত। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওই যে চাদর মুড়ে দিয়ে যায় আপনার সাহাবী আবু যর গিফারি। রাসূল বলেন, জিবরিল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিরে কেমন করে চিনো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিরে শুধুই মাত্র কেবলমাত্র আমি চিনি তা নয়, আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিরে চিনে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। রাসূল বলেন, কেন চিনে? চিনার কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনার কারণ হলো আপনার সাহাবী দুইটা আমল করে। কয়টা আমল? এই দুইটা আমল আপনারা করতে রাজি আছেন তো? কারা কারা রাজি? দেখি আল্লাহরে হাত দেখান। অনেকেই ঝিমাচ্ছে। ঘুম ধরছে কার কার? জোরে জোরে হাতটা নাড়া দেন। হাত নামান। দুইটা কাজ করার জন্য জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হচ্ছে লিসিগারি আলা নাফসি, সে নিজেকে অত্যন্ত ছোট মনে করে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই মনে হয় নিজেকে অনেক ছোট মনে করি, না? না বড় মনে করি? আমি তো মনে করি যে আমার চেয়ে বড় ইমাম সাহেব দুনিয়ার কেউ নাই, আমার চেয়ে বড় হাজী সাহেব কেউ নাই, আমার মতো বড় টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ নাই। এই গুণই তো আমাদের ভিতরে বেশি, নাকি? এই গুণকে আল্লাহ পছন্দ করেন না, বিনয়কে আল্লাহ পছন্দ করেন। আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে। আবু যর গিফারি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে দেবার লাইগা দুনিয়ার কোন মানুষ বানায় থাকে, সেই মানুষটা হলো আবু যর গিফারি। এত ছোট নিজেকে মনে করে। আর একটা আমল করে, সেটা হলো আবু যর গিফারি কোরআনে কারিমে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরা 3 বার পড়লে একটা খতমের সওয়াব আমলনামায় জমা হয়। 3 বার পড়লে এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, কুলহুর সূরা জানেন তো আপনারা সবাই, নাকি? সূরাতুল ইখলাস। এই সূরাটা পড়া মানুষই জানে। ফাতিহার পরেই মানুষ যে সূরাটা শিখে, সেই সূরাটাই হচ্ছে সূরাতুল ইখলাস। আর এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন। এই সূরা আবু যর গিফারি এত বেশি বেশি পড়ে যে তার আমলনামায় যত খতমের সওয়াব আছে, যা অন্য কোন সাহাবীর আমলনামায় নাই। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের অনেক ফজিলত, যে যত পড়বেন ফজিলত দুনিয়া দেখতে পাবেন। ফজিলতের সূরা ইখলাস এর আলাদা অধ্যায় আছে। আপনার সংসারে বরকত হবে, বিবি বাল বাচ্চায় বরকত হবে, আবাদ ফসলে বরকত হবে। আপনার চলাফেরা যদি অসচ্ছলতা থাকে, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। এমন একজন সাহাবী আবু যর গিফারি, সেই দুইটা আমল করে। এই দুইটা আমল করার জন্য ফেরেশতারা সবাই আবু যর গিফারিরে চিনে। এইবার এমন একজন বরকতি সাহাবীরে মৃত্যুদণ্ডের ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জল্লাদ এইবার তলোয়ারটা নিয়ে আগাইতেছে। এখনো ওই যুবক মদিনায় এসে উপস্থিত হয় নাই। এমন তো অবস্থা, জল্লাদ তলোয়ারটা নিয়ে আগাইতেছে। ওমরের চোখ দিয়ে, খলিফার চোখ দিয়ে ঝর্ণার মতো অশ্রু ফোঁটাগুলো প্রবাহিত হচ্ছে, পড়তেছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। এক
একজন দোষী মানুষের জায়গায় নির্দোষ একজন মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। সবাই যখন এরকম কান্নাকাটি করতেছে, এমন সময় সবাই কান্দে আর আবু যর হাসে। এইবার আবু যরকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন হাসেন? আবু যর বলে, তোমরা কেন কান্দো? কান্দো না, আমার জন্য তোমরা কান্দো না। আমি যে আমার একজন ভাইয়ের জন্য নিজের জীবন বিলাই দিতে পারতেছি, এর উসিলায় তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমারে মাফ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এর নামে ইসলাম। আল্লাহ রাসূল একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো ফুলসিরাত থেকে মিজান থেকে জাহান্নামের দরজা পর্যন্ত দৌড়াদৌড়ি করবেন। একজন কালেমাওয়ালাকে রাসূল জাহান্নামে যেতে দিবেন না, এরকম দৌড়াদৌড়ি করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এমন কিছু তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখায় দিবেন, ওনার জবানে ঢেলে দিবেন। রাসূল বলেন, আমাকে আজও পর্যন্ত ওই সমস্ত তাসবিহ শিক্ষা দেওয়া হয় নাই, কিন্তু মাকামে মাহমুদে যখন আমি মালিকের প্রশংসায় অবনত হব, যখন সিজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাসবিহ তখন আমার জবান দিয়ে বাহির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু তাসবিহ আমাকে পড়ানো হবে, আমার জবানে ঢেলে দেওয়া হবে। যখন আল্লাহর হাবিব উম্মতের জন্য সিজদায় পড়ে কিয়ামতের ময়দানে যখন কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি কান্নার জন্য কিয়ামতের ময়দানে উপস্থিত করি নাই, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আপনি কাঁদেন না। বলেন কি লাগবে? ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন। মানে ইরফা রাসাক মানে মাথা উঠান, মাথা উঠান। আপনি যেই প্রার্থনা করবেন, যাকে জান্নাতে দেওয়ার কথা বলবেন, আপনারে না জিজ্ঞেস করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। একজন কালেমাওয়ালাকে যাইতে দিব না। আল্লাহ রাসূল এরকম উম্মতের জন্য সদায়, আবু যর গিফারি বলতেছেন, এরকম একজন কালেমাওয়ালার জন্য যে রাসূল সিজদায় অবনত হয়ে যাবে আর দৌড়াদৌড়ি করবে, ওই রাসূলের একটা উম্মতের জন্য নিজের জান বিলাই দিতে পারতেছি, এই জন্যই আমি হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। তেরে ইশকে মে কোহে গম সিরফ লিয়া আব জো তো, इश्क में कोई गम सिर्फ लिया अब जो होता आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो होता आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो होता। আবু যর গিফারি হাসে, তোমরা কেন কান্দো? এরকম একটা কান্নার রোল চলতেছে মদিনায়, এখনো ওই যুবক আসে নাই। এমন সময় জল্লাদ ডাকাইতেছে তলোয়ারটা নিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এমন সময় একজন বলে, খলিফাতুল মুসলিমিন, ওই যে তাকান, মদিনার বালু ঝড় উড়াইয়া কে যেন মদিনায় আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে তাকান, মদিনার বালু ঝড় উড়াইয়া কে যেন মদিনায় আসতেছে। তাকায় দেখে ধুলা মিশ্রিত চেহারা, আর কেউ নয়, ওই যে যুবক 1 মাসের ছুটি নিয়ে গিয়েছিল, সেই যুবক মদিনার দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক এসেছে, এক দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়াইছে। আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এসে বলতেছে, খলিফা গো, যথাসময় আসতে পারতাম, কিন্তু ঘোড়ার জিনপোষ ভেঙে গেছিল, এই জন্য যথাসময় আসতে পারি নাই, আমারে ক্ষমা করবেন। খলিফাতুল মুসলিমিন আমার ভাই নির্দোষ আবু যর গিফারিকে ওই মৃত্যুদণ্ডের স্টেজ থেকে নামায় দেন।
মুসলিমিন, ওই নির্দোষ আবু যর ভাইকে নামায়া এই মৃত্যুদণ্ডটা আমার গলায় চাপায় দেন। এইবার আবু যর গিফারিকে মৃত্যুদণ্ডের এরকম স্টেজ থেকে যখন নামানো হয়, নামানোর পরে ওই যুবককে যখন স্টেজে ওঠানো হয়, এইবার সবার ভিতরে একটা জিনিস কাজ করছে, সেটা হলো যে যুবক 350 মাইল পর্যন্ত ঘোরা দৌড়ায়া নিজেকে পরিষ্কার করার জন্য, পাক করার জন্য মদিনায় আসতে পারে, সেই যুবকটা কখনো ইচ্ছা করে মানুষ মারতে পারে না। এই যুবকের জন্য সবাই এরকম কান্না শুরু করছে। এইবার নির্দোষ একটা মানুষকে নামায়া আর একজন নির্দোষ আর একজন এই নওজোয়ান যুবককে যখন মৃত্যুদণ্ডের আসনে যখন ওঠানো হয়, সবার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। পুরা ময়দান যেন কান্না চলতেছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওই যুবককে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুমা দিয়ে বলে, ও যুবক, আমি বুঝে গেছি তুমি 350 মাইল দূর পর্যন্ত যে নিজেকে পাক করার লাইগা মদিনায় আসতে পারে, সেই যুবক কখনো ইচ্ছা করে মানুষ মারতে পারে না। কিন্তু আল্লাহর বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। এইবার যুবককে যখন মৃত্যুদণ্ডের স্টেজে যখন উঠানো হয়, এইবার জল্লাদ আবারও আগাইতেছে তলোয়ারটা নিয়ে, আর সবাই কান্না করতেছে। জল্লাদের চোখেও দর করে পানির ফোঁটাগুলো যখন প্রবাহিত হইতেছে, এইবার ওই যেই 2 যুবক বাবার মৃত্যুর জন্য, খুনের জন্য বিচার দাবি করছিল, ওই 2 যুবক মজলিসের মাঝখান থেকে দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। মজলিসের মাঝখান থেকে দাঁড়ায় এইবার যুবক 2 জন বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা ওই 2 যুবক যারা বাবার বিচার দাবি করে আপনার কাছে বিচার দিয়েছিলাম, আমার নির্দোষ এই ভাইকে মৃত্যুর স্টেজ থেকে, মৃত্যুদণ্ডের স্টেজ থেকে নামায়া দেন। যে মানুষটা 350 মাইল দূর পর্যন্ত ঘোড়া দৌড়ায় নিজেকে পাক করবার লাইগা মদিনায় আসতে পারে, ওই মানুষটা ইচ্ছা করে মানুষ মারতে পারে না। ওই ভাইটারে নামায়া দেন, নিজের ভাই বানায়া বুকে নিয়ে বাড়িতে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইহসান। এর নাম কি? ইহসান। আমাদের ভিতরে যদি এই ইহসান চলে আসে, বলেন প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকবে, বাপ বেটা দ্বন্দ্ব থাকবে, ভাই ভাই দ্বন্দ্ব থাকবে। তো এরকম ভ্রাতৃত্ববোধ তাদের ভিতরে ছিল। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে এমন এক পরিবেশ ছিল যেই সময় একটা উট পানি খাওয়াইছে একজন আর কুয়া থেকে, এতটুকু অপরাধের জন্য শত শত বছর পর্যন্ত মারামারি চলতো, ঠিক কিনা? দাদা বলে যেত, অমুক গোত্রের মানুষ আমার কুয়া থেকে অনুমতি ছাড়া পানি খাওয়াইছে, যুদ্ধ চালায় যাবি। এরকম বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করছিলেন যেই কোরআনে কারিম দিয়া। সেই কোরআনে কারিম এখনো পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত আছে, কিন্তু পুরা পৃথিবীতে মার খায় কারা? শুধুই মাত্র মুসলমানরা। আর মুসলমানরা জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে, রাসূলের প্রথম স্ত্রী, জানেননি আপনারা, কান্দে, ফুপায় ফুপায় কান্না করে। রাসূল জিজ্ঞেস করেন, খাদিজা কেন কান্দো? তোমার কান্না তো আমার বরদাস্ত হয় না। খাদিজার পরে রাসূল অনেকগুলো বিয়ে করছেন, তারপরেও একদিন জান্নাতুল বাকিতে দাঁড়ায় দোয়া করতেছেন, আল্লাহ, যেদিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওই দিন যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই। বলেন সুবহানাল্লাহ। এরকম বিবি আমাদের ঘরে ঘরে মনে হয় নাকি?